হলাম কারো কাছে পণ্য, কারো কাছে ধন্য, কারো কাছে অনেক স্বপ্নের একটা বিষয়, আর আবার কারো কাছে দুঃস্বপ্ন। তারপরও নিজেকে কখনো ছোট ভাববেন না, শুধু ভাববেন আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব। কার কথায় কি যাবে আর আসবে, হয়তো সাময়িক আপনার উপর প্রভাব পড়বে, আপনি হয়তো আপসেট হবেন, তারপরে আপনি অসুস্থ হবেন, তার মধ্যে ক্ষতিটা কারা? আপনারই নিজের। সকালে বেরিয়ে গেছি, এখন আমার ঘরের অবস্থা দেখেন কি অবস্থা, এগুলো আমি কখন সামাল দিব আমি নিজেও জানি না। এখনও বোরকা খুলি নেই, গায়ে বোরকা নিয়ে এসে একটু রান্নাটা বসিয়ে দিলাম, কারণ আমার মেয়েটা পরীক্ষা দিচ্ছে ঠিকই, কিন্তু একটা খাবারও ঠিকভাবে খাচ্ছে না। তো আজকে কতদিন ধরে খালি লবণ ভাতেই খাচ্ছে, ভাবলাম যে আজকে একটু রান্না করি আমার মেয়েটার জন্য। বাবা থাকলে হয়তো বলতো চলো যাই, এখানে ঘুরাই নিয়ে আসি, ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দাদু বাড়ি ঘুরাই নিয়ে আসি, গ্রামের বাড়ি ঘুরিয়ে নিয়ে আসি, বা পিকনিকে নিয়ে যাই। ডিসেম্বরটা আসলে সবাদের জন্য অনেক উৎসবের একটা দিন, কিন্তু আমাদের জন্য কিছুই না। আমাদের স্পেসিফিক কোনো বিশেষ কোনো দিন নেই, আমাদের বার্থডেতেও আমরা খুব একটা আনন্দ করতে পারি না, আমাদের জন্মটা নিয়ে আমরা তো ভাবার সময় নেই, কারণ আমরা বাস্তবতার উপর দিয়ে যাই প্রতিনিয়ত। এমন একটা ঈদ আসে যে রোজা ঈদ বলেন, কোরবানি ঈদ বলেন, আমাদের জীবনে বিশেষত বলে কিছু নেই, কারণ আমি আমার মেয়ে আমাদের দুইজনের মিলে একটা জগৎ। আমরা চাইলেও উড়াধরা উঠতে পারি না, আবার চাইলেও অনেক কিছু করতে পারি না। আর আমি বেশিরভাগই মানুষকে বেশি প্রায়োরিটি দিই জীবনে। কে আমাকে কি বলবে, কেউ আমাকে আঙ্গুল তুলবে, কেউ আমার মেয়েকে হ্যারাসমেন্ট করবে, কেউ আমার মেয়েকে ছোট করে কথা বলবে, সেটার আমি সুযোগটা কাউকে দিই না। সেই কারণেই হয়তো আমার জীবনটাকে আমি 4 দেয়ালের গণ্ডির ভিতরে সীমাবদ্ধ রাখছি। আমি আমার কাজকর্ম সেরে সারাদিন আমরা বাসার মধ্যে এক কোণে বসে থাকি। আর ছোটোবেলা থেকে আমি খুবই মানে কি বলবো, খুবই সীমাবদ্ধতার উপর দিয়েই জীবনযাপন করছি এবং করতেছি, এরকমই আমি চলি সবসময় চেষ্টা করি এভাবেই সীমাবদ্ধতা রক্ষা করতে। কারণ হলো আমার জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, আমি চাই না আমার মেয়ের জীবনটা অমন হোক, যে আমি সারা জীবন মা বাবা ভাই বোন সবার কথা শুনে সবাইকে মূল্যায়ন করে চলেছি, নিজের চা পাকে কখনো মূল্যায়ন করিনি। এই জীবনে আমি কখনো কাউকে ছোট করে কথা বলা, কারো কাছে আশা করা, এইসব আমি কখনোই করিনি, আর করারও ইচ্ছা নেই। বাকিটা জীবন যেন এইভাবে চলে যায়, কারণ একটা মাত্রই মেয়ে আমার, রাজকন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ যেন ওকে অনেক বড় করেন, কখনোই যেন ওকে আমার মতো করে কষ্ট পেতে না হয়, এই দোয়াটুকুই করি। আর আপনারাও সেই দোয়াটুকুই করবেন, যেন আমার মেয়ের জীবনটা যেন আমার মতো না হয়, সারা জীবন যেন সুখে শান্তিতে আনন্দে কাটিয়ে দিতে পারে, আমার মেয়ের জীবনটা যেন আনন্দে আনন্দে ভরে যায়। যেই লাইফ পার্টনার আসবে সে যেন পরিপূরকভাবে আমার মেয়েকে আনন্দ এবং শান্তিটা দিয়ে রাখে, মান সম্মান দিয়ে রাখে।